পাবো হচ্ছে শতকরা সংযুতি, তারপর আমরা পাবো শতকরা সংযুতি। এটা আমাদের পুরাটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। এখান থেকে বলছে ক্যালাস পানির, তার মানে এটার শতকরা সংযুতি আমাদের বের করতে বলছে। তার মানে এটা পুরাটার আমাদের ভর বের করতে হবে। মানে এটা হবে আমাদের 63 প্লাস সালফেট হচ্ছে আমাদের সালফার 32, তারপর অক্সিজেন 16 ইন্টু 4 প্লাস 5 ইন্টু হাইড্রোজেন কত, হাইড্রোজেন একটা, টু 2 প্লাস 16 ইকুয়াল টু কত আসে দেখো, ইকুয়াল টু কত আসে। আমাদের আসা হচ্ছে 249। এটা আণবিক ভর। এখন আমাদের ক্যালাস পানির শতকরা সংযুতি বের করতে হবে। সুতরাং শতকরা, আচ্ছা শতকরা না, শুধু সংযুতি, ক্যালাস পানির সংযুতি ক্যালাস পানির সংযুতি আমরা বের করবো ইকুয়াল টু 18 ইন্টু 5, এটা 5 অনু পানি, এ পুরাটা ঠিক আছে, এটা হবে 5 আর এটা পানির। সুতরাং আমরা লিখতে পারি 5 অনু পানি, এটা যাবে হচ্ছে আমাদের নিচে। মানে কত পার্সেন্ট আসে দেখো, ইন্টু 100% দিয়ে কত আসে 36% আমাদের আসে। তার মানে এটাই হচ্ছে আমাদের ক্যালাস পানির শতকরা সংযুতি। এটাই হচ্ছে আমাদের ক্যালাস পানির শতকরা সংযুতি। শেষ। আমাদের বলছে ব্লু ভিট্রিয়লে ক্যালাস পানির শতকরা সংযুতি নির্ণয় করো। আমরা ফার্স্টে ব্লু ভিট্রিয়লের সংকেত লিখছি যে কপার সালফেট ইন্টু 5 অনু পানি, তারপর আমরা পুরাটার হচ্ছে আণবিক ভর বের করছি, দেন সংযুতি জাস্ট চাইছে হচ্ছে ক্যালাস পানির, তাই আমরা 5 অনু পানির শতকরা সংযুতি বের করলাম। 18 ইন্টু 5 ডিভাইডেড বাই 249 ইন্টু 100%, তার মানে আসে হচ্ছে আমাদের মান 36%। তার মানে আমাদের চ্যাপ্টার 6 কিন্তু কমপ্লিট। চ্যাপ্টার 6 কিন্তু আমাদের ফুললি কমপ্লিট, ঠিক আছে। এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, কারণ এখান থেকে তোমাদের অনেক ম্যাথ করেছি। ফার্স্টেই করেছি হচ্ছে এন দিয়ে যা ছিল মৌল নির্ণয় করে যা সূত্র ছিল, W/M, তারপর এন ক্যাপিটাল M/NA, যেটা হচ্ছে তোমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, তারপর SV, ওখানে তোমাদের মোলারিটি, ঘনমাত্রা এবং তোমাদের আয়তন যদি দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে মোল সংখ্যা নির্ণয় করতে পারো সব কিন্তু শেখানো হয়েছে। তারপর কি করছি, তোমাদের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয় সেটা কমপ্লিট করেছি। স্থূল সংকেত এবং হচ্ছে আণবিক সংকেত বের করে শিখেছি। তারপর কি করছি, লিমিটিং বিক্রিয়ক 2 নিয়মে করতে হয়। কালকের ক্লাসের মধ্যে কিন্তু 2টা নিয়মে তোমাদের কমপ্লিট করানো হয়েছে। তারপর কি করছি, আণবিক ভর পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সব কিন্তু একদম কমপ্লিট। এখন কি যা তোমাদের এমসিকিউতে আসতে পারে ওগুলিও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করানো হয়েছে। সো তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকার কোনো কথা না, কারণ এই চ্যাপ্টার কিন্তু তোমাদের ফুললি একদম ডিসক্রিপশনে কিন্তু একদম শেষ করানো হয়েছে। সো এই চ্যাপ্টারটা যদি তোমরা না বুঝে থাকো কমেন্ট করবা, যেখানে না বুঝবা সেখানে কমেন্ট করবা। আর যদি তোমরা নিজে থেকে প্র্যাকটিস না করো সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু কিছু বলার নেই। প্র্যাকটিস করতে হবে, তোমরা জাস্ট একবার দেখবা তাহলে কিন্তু হবে না। বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে। বাসায় গাইড বইটা খুলবা বা টেস্ট পেপার যেটাই তোমাদের থাকে সেটা থেকে হচ্ছে নামগুলি জানবা, যেমন এন দিয়ে কি বুঝায়, ডাব্লিউ দ্বারা কি বুঝায়, ভর বুঝায়, তারপর এম কি আণবিক ভর, শতকরা সংযুতিকে কি দ্বারা প্রকাশ করে, এগুলি একক 100% দিতে হয় শতকরা দেখলেই। এগুলি কিন্তু একটু মাথায় রাখতে হবে। এগুলি যদি তোমরা এক্সামের মধ্যে না দাও, যেমন এরকম 100% যদি তোমরা এটা না দাও তাহলে কিন্তু ফুল 0 দিয়ে দিবে, বুঝছো, 0। সো এগুলি একটু মাথায় রাখতে হবে। মানে আজকের ক্লাস আমাদের ফুললি কমপ্লিট। নেক্সট ক্লাসে তোমাদের জন্য নিউ একটা চ্যাপ্টার নিয়ে আরো অনেক ডিটেলসে হচ্ছে আমরা পড়াশোনা করব। ওকে, চলো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বিদায়।